আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এনসিপির যে জোট গঠন করছে, নির্বাচনী জোট, জামাত সহ অন্যান্য দল। তো এনসিপি ও জামাতকে শরিক দলকে শরিক দলকে সমর্থন করছে। শরিক জামাতকে সমর্থন দিয়ে 2 আসন ছেড়ে দিল এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কেন্দ্রীয় কমিটি থেকে পিরিজপুর 1, সদর নাজিরপুর, ইন্দুরকানী 2, ভান্ডারিয়া, কাউখালী, নেসরাবাদ ও 3 মঠবাড়িয়া আসন থেকে 3 জন প্রার্থীকে মনোনয়ন ঘোষণা করায় তাদের মধ্যে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস তৈরি হয়েছিল। তেমনি কর্মীদের নিয়ে নির্বাচনী মাঠে তাদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। এদের মধ্যে পিরিজপুর 1 আসন থেকে এনসিপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব আল আমিন খান, পিরিজপুর 2 আসন থেকে শামস ইশতিয়াক রহমান ও পিরিজপুর 3 আসন থেকে ডাক্তার শামীম হামিদি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু ইসলামী সমমনা 8 দলীয় জোটের সঙ্গে জামাতের সমঝোতার শেষ পর্যন্ত ভেস্তে গেলে এনসিপির পরবর্তীতে জামাতের সঙ্গে জোটভুক্ত নির্বাচন করার ঘোষণা করে। ফলে এনসিপি একক দল হিসাবে আর না থাকায় শরিক দল হিসাবে জামাতকে আসন ছাড় দিতে হয়। তেমনি এনসিপিকেও শরিক দল হিসাবে জামাতকে আসন ছেড়ে দিতে হয়েছে। ফলশ্রুতিতে দলীয় পর্যায়ে আসন ভাগাভাগি শুরু হয়। পিরিজপুরের 3টি আসনের মধ্যে এনসিপিকে পিরিজপুর 1 আসনে জামাতের প্রার্থী মাসুদ সাইদি ও 2 আসনে জামাত প্রার্থী শামীম সাইদিকে ছেড়ে দিতে হয়েছে। বাকি আসন হিসেবে পিরিজপুর 3 রেখে দেয় এনসিপির মনোনীত প্রার্থীর জন্য। মঠবাড়িয়া 3 আসনে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন প্রার্থীদের সঙ্গে শাপলা কলি মার্কা এনসিপির হয়ে হাড্ডাহাড্ডি লড়াই অবতীর্ণ হয়েছেন তরুণ প্রার্থী ডাক্তার শামীম হামিদি। এখানে রয়েছেন বিভিন্ন দলের আরও ভাগা প্রার্থী। এদের মধ্যে মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল, ইসলামী আন্দোলন হাতপাখা মার্কার 4 বারের এমপি ডাক্তার রুস্তম আলী ফরাজি, জামায়াতের শরীফ আব্দুল জলিল। এদিকে পিরিজপুর জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক আবু সাইদের সভাপতিত্বে প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই বাছাই চলাকালে উপস্থিত কয়েকজনের মধ্যে হইচই সৃষ্টি হয়। এ সময় পিরিজপুর 3 আসনের হাতপাখা মার্কার প্রার্থী ডাক্তার রুস্তম আলী ফরাজিকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও নিষিদ্ধ আওয়ামী লীগের সুবিধাবাদী দোসর বলে অভিযোগ করা হয়। এ সময় তার মনোনয়ন বাতিল ঘোষণার পক্ষে তীব্র সোচ্চার হন এনসিপির জেলা কমিটির সদস্য সচিব আল আমিন খান ও তার সমর্থক কর্মীরা। তো প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।